হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজ আমরা ফ্যামিলির সকলে মিলে বেরোবো দীঘা ভ্রমণে নিউ ইয়ারের আগে। যদিও বা ভ্লগটা নিউ ইয়ারের পরে পোস্ট হবে, তাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা দেখতেই পেলে আমরা একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা ও পার্লার যাওয়ার জন্য। তারপর বাড়ি এসে ডিনার সেরে সবাই মিলে রেডি হয়ে নিই। এই যে আমরা বেরোচ্ছি, আমাদের গাড়িও চলে এসেছে। এবার তোমরা ভ্লগটা দেখতে থাকো। রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডার কারণে সবাই একটু চা কফি খাওয়ার জন্য। চলো এবার দেখা হচ্ছে সমুদ্রের ধারে গিয়ে। প্রথমেই চলে এলাম মন্দারমণিতে। সকালটা আজ ভীষণ ঠান্ডা, সূর্য এখনও ওঠেনি, আর সমুদ্রের হাওয়ায় শীতটা যেন আরও বেশি ছুঁয়ে যাচ্ছে। সমুদ্রের ধারে রাস্তা দিয়ে যেতে যেতে জলের ধারে জন্মানো এই সুন্দরী গাছগুলো দেখতেও অপূর্ব সুন্দর লাগছিল। আর তার সাথে চারপাশে শান্ত পরিবেশে পথ চলাটাও যেন এক আলাদা রকমের সুন্দর হয়ে উঠেছিল। এরপর আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়ি। আর ব্রেকফাস্টে ছিল কচুরি, ঘুগনি। ব্রেকফাস্ট শেষ করেই আর দেরি না করে সোজা সমুদ্রের দিকে। এবার সমুদ্রে নামার পালা। বিচে আজ প্রচুর ভিড়, কিন্তু ভিড় থাকা সত্ত্বেও সমুদ্রের টান তো আলাদা। পা ডোবানো নোনা জল আর ছুটে আসা ঢেউ, এই আনন্দ শুধু সমুদ্রই দিতে পারে। জলে লাফালাফি করার পর এবার সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে আসি। আর লাঞ্চে মেনু ছিল ভাত, ডাল, বেগুনি, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, আর কুমড়ো সবজি, মিক্স ভেজ আর মাছ, আর ওইদিকে চাটনি, পাঁপড়। লাঞ্চের পর সন্ধ্যা নামতেই আমরা বেরিয়ে পড়লাম দীঘার সন্ধ্যের বাজার ঘুরতে। আলোয় ভরা বাজার আর মানুষের ভিড়ের পাশেই সমুদ্রের ধারে রাত্রের সেই সুন্দর দৃশ্য। আর জাকিয়ে শীত, এই সময় আমাদের মনটা টানছিল গরম গরম মোমোর দিকে, তাই সবাই বসে পড়ি মোমোর জন্য।
মোমো, চিকেন কাবাব, ঝালমুড়ি, এইদিকে সবাই সামুদ্রিক মাছ ট্রাই করেছিল। সেই সব কিছু খাওয়ার পর আমরা রাত্রে ডিনার করতে চলে আসি, আর ডিনারে আমরা খেয়েছিলাম বিরিয়ানি। খাবার খেয়ে আমরা রুমে এসে ঘুমিয়ে পড়ি। দীঘার প্রথম দিনটা এইভাবেই কাটলো। চলো দেখা হচ্ছে এবার দ্বিতীয় দিনে। গুড মর্নিং। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘার কিছু সাইট সিনের জন্য। আর সকাল সকাল গিয়ে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে খেয়েছি ডিম টোস্ট। প্রথমেই চলে এলাম উদয়পুর বিচে। এখানে ঘোরার জন্য অনেক স্কুটি আর বাইক পাওয়া যাচ্ছিল। লাল কাঁকড়া দেখার উদ্দেশ্যে আমরা সবাই এক একটা স্কুটি নিয়ে একটু রাউন্ডে বেরিয়ে পড়লাম। বাতাস, সমুদ্র আর সেই ছোট্ট রাইড সব মিলিয়ে দারুণ মজা হয়েছিল। এরপর আমরা চলে এলাম দীঘার মোহনায়। এখানে একদিকে মাছের বাজার, নানা রকমের মাছ, আর পাশে ছোট ছোট দোকান। ঠিক এই জায়গাতেই নদী আর সমুদ্র এসে মিশেছে, তাই সব মিলিয়ে জায়গাটার সৌন্দর্যই আলাদা। সব শেষে আমরা গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে। মন্দিরে ঢুকতেই সামনেই চোখে পড়লো একটা বড় গীতা। শুরুতেই যেন মনটা শান্ত হয়ে গেল। মন্দিরটা সত্যি ভীষণ সুন্দর। মন্দিরের অপূর্ব কারুকাজ আর পবিত্র পরিবেশে মনটা একেবারে শান্ত হয়ে গেল। তারপর জগন্নাথ দেবের দর্শন করলাম। তোমরাও দর্শন করে নাও। নতুন বছরটা সবার জন্য শুভ হোক। জগন্নাথ দেবের দর্শনের মধ্য দিয়ে দিনটা শেষ করলাম।